ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। আজকে রয়েছে ফ্রেন্ড মঙ্গলবার এবং সঙ্গে রয়েছে আজকে 4-এর এনার্জি, 7, 9 এবং 4। সাবধানে থেকো ফ্রেন্ড। আজকের দিনে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, যারা ফায়ার এলিমেন্টে রয়েছো, আর্থ এলিমেন্টে রয়েছো, তোমাদের আজকে কিন্তু একটু নিজের লো ভাইব্রেশনের রাগ, ইগো, এই সকল এনজাইটি, ডিপ্রেস হয়ে যাওয়া, এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করো। ফায়ার এনার্জিগুলোকে নিয়ন্ত্রণ করো আজকের দিনে। এবং ট্রিগার আসতে পারে কারোর দিক থেকে, ঠিক আছে, কারণ রাহু রয়েছে, কেতু রয়েছে, সঙ্গে আবার মঙ্গল রয়েছে। তো আজকে একটু চাপ থাকবে এবং বারটাও মঙ্গল পড়েছে, তার জন্য একটু সাবধানে থাকো, ঠিক আছে। আমি দেখবো ফ্রেন্ড আজ সকালে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ড কী রয়েছে? ইউনিভার্স, কিং অফ শর্টস। তোমার প্রিয় মানুষটি একটা কোনো বড় স্ট্যান্ড নিতে চাইছে তার লাইফে এগিয়ে যাওয়ার জন্য। এবং আজকাল তুমি ক্রেভিং তোমার প্রচুর হচ্ছে, এই মানুষটির পর নজর রেখেছো তুমি, বা তুমি জানার চেষ্টা করছো যে ব্যক্তি কী করছে, কোথায় রয়েছে। মানে তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে যারা তোমরা রয়েছো, সব থেকে বেশি ক্রেভিং তোমাদের হচ্ছে। যারা পাশাপাশি রয়েছে তোমার মনে হচ্ছে এই ব্যক্তি তো এই তো ঘুরে বেড়াচ্ছে, এই করছে, সেই করছে। কিন্তু তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো তোমাদের কিন্তু প্রচুর হাল খারাপ আজকের দিনে। মানে ফিল করছো তুমি যে এতটা কেন ক্রেভিং হচ্ছে, এতটা কেন মিসিং এনার্জি। কারণ এই ব্যক্তি সামনে এগিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছে, জীবনকে নিয়ে অনেক বেশি সিরিয়াস হচ্ছে। এবং তোমার ক্ষেত্রে যেন একটা শূন্যতা তোমাকে ফিল করাচ্ছে যে এই ব্যক্তি আমাকে বাদ দিয়ে কোথায় গেল, একটা মিসিং, যে তোমাকে বাদ দিয়ে ব্যক্তি ভালো রয়েছে, তোমাকে বাদ দিয়ে ব্যক্তি জীবনে এগিয়ে যাচ্ছে, এতদিন করছে কি, কোথায় যাচ্ছে, এই যে প্রশ্ন, এগুলো তোমার তৈরি হয়েছে। কারণ এই ব্যক্তি প্রস্তুত নিচ্ছে সামনে এগিয়ে যাওয়ার জন্য। আজকাল তুমি বড্ড বেশি লুকিয়ে লুকিয়ে নজর রাখছো, খোঁজ রাখার চেষ্টা করছো এই ব্যক্তি কোথায় যাচ্ছে, কি করছে, কি ব্যাপার। বা হয়তো তুমি মনে মনে ভাবছো যে ব্যক্তি হচ্ছেটা কি, করছেটা কি। একটা ভেতর থেকে না প্রশ্ন তৈরি হচ্ছে, একটা যে হয় না যে ক্রেভিং হওয়া যাকে বলা হয়। তোমার কিন্তু মনে হচ্ছে যে ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছে বা আদার্স কারোর সঙ্গে সম্পর্কে জুড়ে গিয়েছে, সে তার মতো করে লাইফ কাটাচ্ছে, তার মতো করে সে সামনে এগিয়ে যাচ্ছে। এই রকম তোমার ভাবনা চিন্তা চলছে যে হয়তো এই ব্যক্তি আমারকে ভালোবাসে, চায় বা কিছু, কিন্তু আজকাল সে আর সেই জায়গাতে নেই, ব্যক্তি বদলে গিয়েছে। তোমার এই মানুষটিকে নিয়ে ধোঁয়াশা চলছে, তার জন্যে তুমি ভাবছো যে তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে নতুন করে শুরু করতে চাও, নিউ বিগিনিং চাইছো। তোমরা অনেকে এই মানুষটিকে ফিরে পেতে চাইছো, যে আর এত মানসিক চাপ যন্ত্রণা চাই না, একটু জীবন ভালোভাবে কাটাতে চাই। এইরকম একটা মানসিকতাতে তুমি রয়েছো আজকের দিনে। এবং তোমার প্রিয় মানুষটির উপর নজর রেখেছো। এই ব্যক্তি নতুন করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা আমি দেখছি ফ্রেন্ড। ব্যক্তি কোন দিকটাতে সে এগিয়ে যেতে চাইছে বা কী ভাবনা চিন্তা করছে, তোমারটা তো বোঝা গেল ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি কোন দিকে এগিয়ে যেতে চাইছে। এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চায় ফ্রেন্ড। তুমি আজকাল এই ব্যক্তিকে রিজেক্টের একটা মানসিকতা রেখেছো, যে ব্যক্তিকে ফিরিয়ে দিয়ে তুমি নতুন করে এগিয়ে যাবে। তোমার প্রিয় মানুষটি কিন্তু এগিয়ে যেতে চাইছে, তোমার কাছে আসতে চায়, অবশ্যই তোমার কাছে আসতে চায় তোমার প্রিয় মানুষটি। কারণ হচ্ছে এই জিনিসগুলোই তোমার সঙ্গে করেছিল, যে তুমি আজকাল চাও না, অনেকেই তোমরা চাও না যে এই ব্যক্তিকে আর অ্যাকসেপ্ট করা উচিত নয়, কিন্তু মন থেকে উদাস একটা একাকিত্ব, একটা যেন কষ্ট তোমাকে ফিল করাচ্ছে মানুষটিকে বিনা। এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটি আসছে তোমার দিকে, কারণ সে এই সকলগুলোকে ঠিক করে নিতে চাইছে, এই সকলগুলোকে ঠিক করে নিতে চাইছে এবং সম্পর্কে একটা ইউনিয়ন চাইছে, আসতে চাই তোমার কাছে ফ্রেন্ড। এই ব্যক্তি আসতে চাইছে এই জায়গায়, এই সিচুয়েশান যে রয়েছে এখন, তুমি যে এই ব্যক্তিকে নিয়ে যে একটা নেগেটিভ ভাবনা চিন্তা নিয়ে বসে রয়েছো, এই ব্যক্তি সেই ভাবনাটিকেই এন্ড করতে চাইছে, ভাবনাটিকেই সরিয়ে দিতে চাইছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই জায়গায় এগিয়ে যেতে চাইছে। কেন এই ব্যক্তি এগিয়ে যেতে চাইছে?
কারণ এই ব্যক্তি তোমাকে হাজব্যান্ড বা ওয়াইফের রূপে দেখে, বা তোমরা যদি আনম্যারিড হও তো ম্যারেজের একটা ব্যাপার রয়েছে, বিয়ে করতে যায়। ঠিক আছে, এই ব্যক্তি বিয়ে করতে চায় তোমাকে, হাজব্যান্ড ওয়াইফের রূপেই দেখতে পাচ্ছে। তোমরা অনেকে রয়েছে হয়তো আদার্স কোনো ব্যক্তিকে বিয়ে করেছো, বাট ওই যে হয় না যে কসমিক হাজব্যান্ড ওয়াইফ, একটা স্পিরিচুয়াল কানেকশান, আত্মার সম্পর্ক, এই জিনিসটা কিন্তু তোমার প্রিয় মানুষটির মধ্যে ফিল হচ্ছে। সে তোমাকে নিয়ে সবার সঙ্গে, তার পরিবার, ফ্রেন্ড, সবার কাছে পরিচয় করাতে চায় বা সবাইকে নিয়ে থাকতে চায়। তোমার প্রিয় মানুষটি কিন্তু একটা ওপেন মাইন্ডে রয়েছে এই মুহূর্তে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? ওপেন মাইন্ডে রয়েছে এবং সে চাইছে যে সম্পর্ক ব্যালেন্সে আসুক। আজকের দিনে তো বেশ পজিটিভ ভাবনা। আমি দেখো ফ্রেন্ড নেক্সট কী চলছে এই ব্যক্তির। কারোর সঙ্গে লড়াই চলছে, 5 of Wands। আমি দেখছি কার সঙ্গে লড়াই চলছে। আমার যে ফ্রেন্ডের রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে কার লড়াই চলছে আজকাল। লড়াই চলছে সেই মানুষটির সঙ্গে যে এই ব্যক্তির জীবন থেকে বেরিয়ে নতুন করে তার জীবন শুরু করতে চায়, এবং সম্পর্কে একটা যে বিচ্ছেদ করে বেরিয়ে যেতে চাইছে তার সঙ্গে লড়াই চলছে। সে কোনো দেমাগদার মেল বা ফিমেল রয়েছে 4-এর এনার্জি, রাহুর এনার্জিতে। সে খুব দেমাগদার, তার নিজের কথাকে বেশি ভাবে, এরকম কোনো ব্যক্তি রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে। আর তার কারণে তোমার প্রিয় মানুষটি দেখতে পাচ্ছে সম্পর্কে বা ওই মানুষটির সঙ্গে সম্পর্কে এন্ড হয়ে যাচ্ছে এবং একা। তোমার পরিবর্তন দেখে ব্যক্তি ভয় পাচ্ছে, তোমার প্রিয় মানুষটি তোমার পরিবর্তন দেখে ভয় পাচ্ছে। তোমার সঙ্গেই কিন্তু সে চায় ইউনিয়ন হোক। মানে এখানে একটা বিষয় ক্লিয়ার, তোমার প্রিয় মানুষটি সামনে যে এগিয়ে যেতে চাইছে, তুমি যে বুঝতে পারছো না যে ব্যক্তি কেন এতটা নিজেরকে গুটিয়ে নিয়েছে। তুমি দূরে থেকে নজর রাখার চেষ্টা করছো যে ব্যক্তি করছেটা কি, আদতে চলছেটা কি, এটাই চলছে। যে এই ব্যক্তির লাইফে যদি থার্ড পার্টি স্ট্রং থাকে ফ্রেন্ড, তাকে নিয়ে হয়তো প্রচুর মাতামাতি করেছিল, সেই থার্ড পার্টি বেরিয়ে যেতে চাইছে। কারণ থার্ড পার্টি প্রচুর সাথীর একজন ব্যক্তি, সে তার জীবনে নিউ বিগিনিং চায়, তার মতো করে সে তার লাইফ কাটাতে চায়, এমনও হতে পারে। তার জন্যে সে তোমার প্রিয় মানুষটির সঙ্গে একটা যেন ঝামেলা ক্রিয়েট করছে যাতে বেরিয়ে যায়। এককালীন তো এক কোপেই সব কেটে যায় না ফ্রেন্ড, অনেকবার, যেটা বেশি যত মজবুত হবে, শক্ত হবে, তাকে বারবার কোপ দিতে হয়। এই সম্পর্ক কার্মিক বা কারোর সঙ্গে যদি থার্ড পার্টি সম্পর্ক থাকে তো সেই জায়গায় একটা আঘাত আজকে দিচ্ছে থার্ড পার্টি, যাতে ব্রেক হয়ে যায় এবং সে বেরিয়ে যায়। আর এই জায়গাতেই ফাইট হচ্ছে, এই জায়গাতেই ফাইট হচ্ছে ফ্রেন্ড, এই জায়গাতেই ফাইট হচ্ছে। একটা গাছে হাওয়াই দোলা আর গাছকে কেটে কেটে তাকে দোল খাইয়ে খাইয়ে ভেঙে ফেলা বা কেটে ফেলা, দুই এক হতেই পারে না। এই ব্যক্তির জীবনে যে থার্ড পার্টি রয়েছে, সে যা তোমার প্রিয় মানুষটির সঙ্গে করছে না ফ্রেন্ড, সেই আঘাত করে করে কেটে কেটে গাছটিকে ফেলে দেওয়ার মতো, সম্পর্ককে ব্রেক করার মতো একটা কোপ তো পড়েছে, যেখানে এই ব্যক্তি চাইছে তার জীবনে একটা নতুন করে কিছু হোক। একটা কি জানো তো ফ্রেন্ড, কাউকে কষ্ট দিয়ে সম্পর্ক গড়লে সে সম্পর্ক টিকে না, কারণ মানুষের চোখের জল আর হায় সে সম্পর্ককে শেষ করে দেয়, বেশিরভাগই শেষ করে দেয় সম্পর্ক। এই তো অবস্থা। 9 of Swords। তোমার প্রিয় মানুষের জীবনে যে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি আজকে কিন্তু খুব একটা ভালো অবস্থাতে নেই, থার্ড পার্টি আজকে চাপে রয়েছে। এবং তোমার প্রিয় মানুষটি অনেকটা সময় চাইছে থার্ড পার্টিকে মানিয়ে নেওয়ার, কিন্তু প্রায় সময় বৃথা, একা হয়ে যায়। এই ব্যক্তি একান্তে প্রচুর ভাবতে থাকে তোমার প্রিয় মানুষটি। আজকের সকালেও সেরকম, তার মনে হচ্ছে যদি থার্ড পার্টি ঝামেলা না থাকতো তাহলে তোমার সঙ্গে ভালোই সম্পর্ক ছিল, কিন্তু এখন সে রাস্তাটি খারাপ হয়ে গিয়েছে। একা যখন থাকে ফ্রেন্ড, এই ব্যক্তি দুটো মানুষকে নিয়ে প্রচুর ভাবতে থাকে এবং সেই জন্য সে চাপে থাকে। তার মনে হয় সে থার্ড পার্টিকেও সুখে রাখতে পারেনি আর তোমাকেও পারেনি, বৃথা মনে করে। আরও কি চলছে? পেজ অফ কাপস। এই ব্যক্তি তার ইমোশনালিভাবে একটা হয় না যে কোথাও যেন ব্রেক হয়ে যাচ্ছে, সেই যে একটা কানেকশান, আন্তরিকতা, সেই যে একটা হয় না যে হোমলি ভাব, এই জিনিসটা কিন্তু থার্ড পার্টিতে নেই। যার জন্য ব্যক্তির তার মনে হয় যেন সে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, সে একা হয়ে যাচ্ছে, সে তার সব কিছু হারিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এরকম টাইপের একটা মানসিকতা তোমার প্রিয় মানুষটির মাইন্ডে কিন্তু চলছে এই সময়। একদম 8 of Swords। আজকের দিনে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে না ভালো রাখতে পারছে, দেখতে পাচ্ছে না নিজে ভালো। তোমার দিকটা তো আমি দেখবো ফ্রেন্ড,
তার মনে হয়েছে যে তোমার দিকে রাইট ছিল, কিন্তু আমি দেখব কী নিয়ে আরও ভাবছে তোমাকে, এবং সেই জন্য একটা মানসিক চাপ তার ফিল করাচ্ছে যে এই ব্যক্তি সে রাইট ডিসিশান নিতে পারেনি, বারবার কিন্তু রিজেকশানের সম্মুখীন হচ্ছে। আজকে থার্ড পার্টি রিজেক্ট করছে, আজকে থার্ড পার্টি রিজেক্ট করছে, তার মনে হয় তুমিও রিজেক্ট করবে। এই ব্যক্তি পুরো রিজেক্ট হতে ড্যামেজ হয়ে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। আজকে এনার্জি যে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে বেশ কিন্তু চাপ একটা, এবং হচ্ছে আজকে যে অ্যাকচুয়ালি নিউমেরোলজির যে সংখ্যা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আজকের দিনে একটু চাপ তো থাকবেই, আর এই ব্যক্তির মাইন্ডে এগুলো হওয়াটাই স্বাভাবিক। আজকের রিডিং তোমাকেই রেজোনেট করবে সব থেকে বেশি ফ্রেন্ড, যে সম্পর্কে থার্ড পার্টি স্ট্রং রয়েছে এবং এই ব্যক্তি সেই জায়গাতে ভালো নেই। তোমরা অনেকেই জানো এই ব্যক্তি সেই জায়গাতে ভালো নেই, কিন্তু থার্ড পার্টি জুড়ে রয়েছে, কোনোভাবে থার্ড পার্টি বেরিয়ে যাচ্ছে না, জুড়ে রয়েছে। এই যে দেখো ফ্রেন্ড, 2 অফ পেন্টাকেল, এই ব্যক্তি এই জন্যই চাপে থাকে তোমার প্রিয় মানুষটি, না তোমাকে ছাড়তে পারে, না থার্ড পার্টিকে অ্যাকসেপ্ট করতে পারে, না তোমাকে অ্যাকসেপ্ট করতে পারে। মানে উভয় জায়গাতে মানসিক একটা অস্থিরতা, কোথাও শান্তি নেই। ইউনিভার্স না জানি কী প্ল্যান করে রেখেছে এই ব্যক্তির জন্য, ইউনিভার্সই জানে। তার মনে হয় তোমার কাছে আসা উচিত, কিন্তু তোমার কাছে এলেও সে থাকতে পারে না, টেম্পোরারিভাবে আসে আবার ছুটি পালিয়ে যায়। আজ সকালে সেম এনার্জি চলছে এই ব্যক্তির, যেমনটা তুমি দেখেছো ওই মানুষটিকে। আজকে তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো অথচ থার্ড পার্টি রয়েছে, আজ সেই একই এনার্জিতে এই ব্যক্তি রয়েছে, একটা লুপে ফেঁসে রয়েছে তোমার প্রিয় মানুষটি। তার মনে হচ্ছে না যে এখান থেকে বেরানোর কোনো পথ রয়েছে, তার মনে হচ্ছে না যে এখানে কিছু করা উচিত, কোনোভাবে সামনে এগিয়ে যাওয়া উচিত। এগিয়ে যদি যাবো তো কীভাবে যাব? থার্ড পার্টি একদিকে তুমি, একটা যেন জটিলতা। আজকে 4, 7, 9 রয়েছে ফ্রেন্ড, জটিলতা তো হবেই। আমি দেখছি চান্স কি বলছে আজ সকালে। থার্ড পার্টি থাকবে না তো কে থাকবে? কেউ থাকুক না থাকুক থার্ড পার্টি থাকবে। থার্ড পার্টি বেরিয়ে যাবে, প্লেনে চড়েই বেরিয়ে যাবে যতদূর সম্ভব দেখছি। ও যে যানবাহনে যেতে চায় আগে টিকিট কেটে দেওয়া উচিত। থার্ড পার্টি সব থেকে বেশি ডেঞ্জার। এখানে দেখো ফ্রেন্ড, আমি দেখছি এখানে বেশ চান্সগুলো ইন্টারেস্টিং, এত দারুণভাবে আজকে এসেছে। ড্রামাতে ফেসে রয়েছে এই ব্যক্তি, ক্লিয়ার করে দিই, ব্লকেজ তো রয়েছে। এখানে দেখো ফ্রেন্ড, চেঞ্জ এবং স্টার দুটো পজিটিভ চান্স রয়েছে, ঠিক আছে? ভালো করে দেখতে পাচ্ছ আশা করি। স্টার এবং হচ্ছে চান্স দুটোই পজিটিভ এনার্জি। এবং এখানে আরেকটা আমি বলে রাখি ফ্রেন্ড, থার্ড পার্টির দিকে এসেছে ট্রাভেল, সম্ভাবনা রয়েছে থার্ড পার্টি বেরিয়ে যেতে চায়। এবং তোমার দুজনকে, মানে তুমি এবং থার্ড পার্টি দুজনের মাঝে তোমার প্রিয় মানুষটি পুরো এইভাবে দাঁড়িয়ে রয়েছে। কারণ না তুমি দুজনের ধরে নাও যে এইভাবে মুখোমুখি, আশা করি এখানে তো জুম হওয়ার কোনো সিস্টেমই নেই ফ্রেন্ড, কারণ ভিডিও রেকর্ডে জুম হয় না মনে হচ্ছে। ভালো করে তোমরা দেখে নাও, একটু ভালো করে দেখে নাও ফ্রেন্ড, যে তুমি এবং থার্ড পার্টি দুটো চান্সের যে হচ্ছে মাথাগুলো দেখো একই দিকে রয়েছে। এই যে একদম পাশাপাশি, ঠিক আছে? মাঝখানে একটা ব্লকেজ দেওয়াল রয়েছে, তোমার প্রিয় মানুষটি ব্যালেন্স করছে। জাস্ট এই যে কার্ডটি ফ্রেন্ড, আমি কার্ডটিকে একটু দেখাচ্ছি। এই যে কার্ডটি দেখো ফ্রেন্ড, যে একইভাবে চান্স এসেছে। আজকে রিডিং সম্পূর্ণ আলাদা, এটা এইভাবে ছিল, তার উপরে যাই হোক পাশাপাশি থাকলেই হবে। নাড়াচাড়া হয়ে গিয়েছে দেখো ফ্রেন্ড, একদিকে ঠিক আছে, এই যে নিচে দেখো চান্স, একদিকে থার্ড পার্টি, ঠিক আছে? থার্ড পার্টিতে এই যে ট্রাভেল এসেছে, থার্ড পার্টি তোমাদের প্রচুর জনের এডিট পোর্টালে বেরিয়ে যেতে পারে, কারণ এডিট পোর্টাল, কর্মার পোর্টাল, প্রচুর থার্ড পার্টি রিলিজ হবে এই সময়। আর হচ্ছে দুটো পজিটিভ চান্স রয়েছে, মাঝখানে ব্লকেজ রয়েছে, তোমার প্রিয় মানুষের দাঁড়িয়ে রয়েছে দেখো ব্লকেজ, এবং ফোকাস তোমার দিকে রয়েছে, ঠিক আছে? ফোকাসটি তোমার দিকে রয়েছে, আর থার্ড পার্টি এইভাবে ডাউনে রয়েছে। আজকে চান্স এত সুন্দর, হয়তো এর আগে এই ধরনের তোমার রিডিংয়ে দেখোনি, যে এটা যেন একটা পুরো সাজানো। যাদের থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, লাভার্স, সে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যে কেউ হতে পারে।
আজকে রিডিং একদম পুরো মানে এত সুন্দরভাবে পুরো কার্ড যেমন কার্ডকে চার্মস ক্লিয়ারিফাই করছে পুরো সেইভাবে সাজিয়ে, দুর্দান্ত একদম ফ্রেন্ড। আজকে রিডিং অবশ্যই তোমার সঙ্গে মানে তোমার জন্য, এবং তোমার কিছু তো বার্তা থাকবে তোমার জন্য আজকে। আর এই ব্যক্তি ড্রামা চলছে, এই সময় ড্রামা করে যাচ্ছে, ইমোশনালিভাবে ব্রেক রয়েছে, অর্থনৈতিক দিক দিয়ে খারাপ অবস্থা, ফ্যামিলির চাপ, বহু কিছু ড্রামা এই ব্যক্তির জীবনে চলছে, ব্যক্তি সেগুলো সব ঝেলছে। ব্লকেজ রয়েছে অবশ্যই তোমাদের সম্পর্কের মাঝে, কার্মিক ব্লকেজ হতে পারে বা আদার্স কিছু, ঠিক আছে। এটা এত সুন্দর যে আমি সরাতে আমার ইচ্ছে হচ্ছে না। যাই হোক, ও থাক, বাকি কার্ডগুলো নেই, কারণ এত দারুণভাবে পড়েছে। এই একটি 2 অফ পেন্টাকেলকে ক্লিয়ারিফাই করছে চার্মস, দুর্দান্তভাবে ক্লিয়ারিফাই করছে। আমি দেখবো আরও কী চলছে, থাক, কারণ মন চাইছে না, সরিয়ে দেই। আরও কি চলছে, এই জিনিসটাই তো হয়েছে 7 অফ শর্টস। এই ব্যক্তি চলে গিয়েছিল, একাধিক সম্পর্কে ইনভলভ হওয়া, একাধিক মানুষকে নিয়ে ছোটা দৌড়া করা। এখন মনে হচ্ছে একজনকে নিয়ে বাঁচা ভালো, অবশ্যই একজনকে নিয়ে বাঁচা ভালো। 2জন 3জন কী করবে? তোমার ডেস্টিনিতে এত না থাকলে তুমি চাইলে তো আর হবে না। হ্যান্ডম্যান অবস্থাতে আজকে রয়েছে, কি করে বুঝে উঠতে পারছে না আগামী কোথায় যাবে, কি ব্যাপার, কীরকমভাবে জীবন কাটানো উচিত, কি করা উচিত, এই জিনিসগুলো তার কাছে ক্লিয়ার নয়, খুঁজে পাচ্ছে না যে কি করবে এই মুহূর্তে। না, এই ব্যক্তি প্রায় সময় কিন্তু গভীরভাবে ভাবে, এবং সে তোমার কথায় পেজ অফ কাপস আজকে যে এই ড্রামার মুখে পড়েছে কেন জানো তো ফ্রেন্ড? কারণ সে দেখতে পায় যে তুমি ম্যাজিশিয়ান, তুমি তার জীবনকে ব্যালেন্স করে রেখেছিলে, খুব সুন্দরভাবে ব্যালেন্স করে রেখেছিলে, এখন তুমি তার পাশে আর নেই। এইটাই তো 9 অফ ওয়ান্স। এই ব্যক্তি কাউকে ছেড়ে দেবে ফ্রেন্ড, এই ব্যক্তি কাউকে ছেড়ে দেবে। এখানে ছেড়ে দেওয়ার বিষয়ে কিন্তু চার্মস একদম পরিষ্কার বলছে, ট্রাভেল এসেছে থার্ড পার্টির দিক দিয়ে। এই যে ট্যারোডে এত সময় যে চলছিল ফ্রেন্ড, যে থার্ড পার্টি বেরিয়ে গিয়ে নিউ বিগিনিং করতে চায়, তোমার প্রিয় মানুষটির থেকে দূরত্ব বজায় করার চেষ্টা করছে, তাই না, টাওয়ার করার চেষ্টা করছে, এইটাই ট্রাভেল। এই থার্ড পার্টি কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে। এবং তোমরা অনেকে রয়েছো ডেস্টিনিতে লাভার্স, তোমার হাজব্যান্ড ওয়াইফ, তোমার দুজনে, মানে তুমি এবং তোমার প্রিয় মানুষটি, ঠিক আছে, কসমিক হাজব্যান্ড ওয়াইফও হতে পারো। এই ব্যক্তি এই জায়গাতে একটা ক্লিয়ার ডিসিশান নেবে এই সালের মধ্যেই, তোমাদের যে কোনো সময় হতে পারে ফ্রেন্ড। থার্ড পার্টি রিলিজ হয়ে যাবে, ট্রাভেল এসেছে, থার্ড পার্টি রিলিজ হয়ে যাবে। আরও কি চলছে, সেলফ লাভ। তোমরা যারা সেলফ লাভে রয়েছো, তুমি শিওর থাকো তুমি নজর রাখছো ঠিকই, নজর তোমার থেকে বেশি রাখা হয়েছে অন্য কারোর দিক দিয়ে, মানে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার মর্মস্তিষ্কে কী চলছে, তোমার প্রিয় মানুষটির বিষয় তো বোঝা গেল, তোমার মাইন্ডে কী চলছে। তুমি পজিটিভ থাকার চেষ্টা করছো, নিজের মতো করে খুশি আনন্দের মধ্যে থাকার চেষ্টা। আজকাল তুমি প্রচুর মানুষের সঙ্গে মেলামেশা করছো, নিউ ফ্রেন্ড এসেছে বা নতুন নতুন মানুষের সঙ্গে কমিউনিকেশান হচ্ছে, গাইডেন্স পাচ্ছ, অনেকটা নিজেকে হিল করার চেষ্টা করছো, মেলামেশা করছো মানুষের সঙ্গে, নিজের ইমোশানকে, নিজের এনার্জিকে তুমি খুবভাবে সেভ করে রাখার, ব্যালেন্স করে রাখার কায়দা শিখে গিয়েছো, এবং তুমি চেষ্টাও করে যাচ্ছ কীভাবে এগুলোকে ব্যালেন্স করে রাখা যায়। এবং তুমি তোমার মতো করে হ্যাপি থাকার চেষ্টা করছো, তোমার মতো করে খুশিতে থাকার চেষ্টা করছো, এবং বুঝে উঠতে পারছো না কি করা উচিত এই মুহূর্তে, এবং কনফিউশনে রয়েছো। 6 অফ ওয়ান্স, তুমি চাইছো এই ব্যক্তি তোমার কাছে ফিরে আসুক, সেলফ লাভ করছো তোমরা। অবশ্যই আজকের এনার্জি সেলফ লাভের, তোমাদের দিক দিয়ে সেলফ লাভের এনার্জি। আর তুমি শিওর থাকো তুমি এই ব্যক্তি থেকে ডিটাচ হয়ে গিয়েছো, তো এই ব্যক্তি তোমার উপর নজর রাখছে। আর তোমরা যারা ডিটাচ হওনি, তোমরা নিজেরাই নজর রাখছো। এই ব্যক্তি কিন্তু তার লাইফে নিউ বিগিনিংয়ের জন্য পরিকল্পনা করছে, এবং থার্ড পার্টির সঙ্গে তুমুল লড়াই চলছে। এই ব্যক্তি তোমার উপর নজর রাখার চেষ্টা করছে, কিন্তু তোমরা যারা সেলফ লাভে রয়েছো একদম বেশিরভাগটাই আজকে তোমার যে এনার্জি না ফ্রেন্ড, তোমরা বেশিরভাগই সেলফ লাভেই রয়েছো আজকের দিনে। এনার্জি এফেক্টও করতে পারে, কারণ 4, 7, 9 রয়েছে, এর এনার্জি এফেক্ট করতে পারে। গতকাল তোমাদের ডেভিল অ্যাটাকও হয়েছে অনেকের ক্ষেত্রে, আজও অ্যাটাক হতেই পারে, কারণ আজকে এনার্জি বেশ চাপের এবং ফায়ার এলিমেন্টের। সাবধানে থাকো। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বলতে চায়, কি মেসেজ দিতে চায় এই ব্যক্তি। হ্যাপি ফ্যামিলি যায় এই ব্যক্তি, হ্যাপি ফ্যামিলি,
খুশিতে আনন্দের মধ্যে থাকতে চায়, তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে এই ব্যক্তি। ব্যালেন্স এবং জাস্টিস চাইছে এই সম্পর্কে, এটাই যে সম্পর্কে ন্যায় হোক, অনেক অন্যায় করেছে থার্ড পার্টিকে নিয়ে, এবং সম্পর্কে জাস্টিস হোক এমনই ভাবনা চিন্তা। আমি দেখো ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি তোমার জন্য কি করতে পারে। এই ব্যক্তি কিন্তু নিজেকে ট্রান্সফর্ম করবে। আগে যে ব্যক্তি ছিল যেমনটা, এই ব্যক্তিকে আলাদা রূপে তুমি দেখতে পাবে, চেঞ্জ দেখতে পাবে। তার যে নেগেটিভিটি স্থির হচ্ছে, পজিটিভ যে সেলফ বা তার যে ভেতরকার যে সকল পজিটিভ সাইডগুলো, এগুলো সামনে আসছে। দেখো ফ্রেন্ড, তুমি কেমন মানুষ সেটা ডিপেন্ড করে সামনের মানুষের উপর অনেকখানি। হয়তো তোমরা বলবে এটা কিভাবে, এই কারণে দেখো ফ্রেন্ড, সামনের মানুষটি তোমার কোন সাইডটিকে সামনে তুলে ধরবে ওটা ওই ব্যক্তির উপর ডিপেন্ড করে। তুমি দেখবে তুমি ভালো রয়েছো, অথচ কোনো খারাপ মানুষের সংস্পর্শে যদি তুমি থাকো, তাহলে দেখবে তুমি ধীরে ধীরে ডিস্ট্রয় হচ্ছ। কারণটা কি? কারণ হচ্ছে সেই মানুষটা তোমার ওই সাইডে, তোমার সেই নেগেটিভ সাইড, তোমার সেই খারাপ সাইডগুলোকে সামনে আনছে, সেটিকে বুস্ট করার চেষ্টা করছে। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ দুটো রয়েছে, ঠিক আছে? সবাই কিন্তু যে একদম পুরো ভালো রয়েছে এমন নয়, কারণ সবারই 10টা ইন্দ্রিয়র দ্বারা নিয়ন্ত্রিত শরীর, ঠিক আছে? ওই মানুষটি যদি নেগেটিভ হয় তো তোমার নেগেটিভ সাইডকেই সে মোটিভেট করবে এবং নেগেটিভ সাইডকেই তুলে ধরবে, এবং তুমি না চাইতেও ধীরে 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 তোমার লাইফে গ্রোথ চলে যাবে বা তুমি একটা পতনের দিকে যেতে থাকবে। এই জন্যে বলা হয় না যে অসৎ সঙ্গে নরকবাস, সৎ সঙ্গে স্বর্গবাস। এই যে কথাটার মানটা কি? সৎ মানুষ থাকলে তোমার ভালো দিকগুলো, তোমার ভালো গুণগুলোকে সামনে তুলে ধরার চেষ্টা করবে, আর যে খারাপ মানুষ রয়েছে সে খারাপ সাইডগুলো তোমার তুলে ধরার চেষ্টা করবে। তার মানে জীবনটাও সামনের মানুষের মেলামেশার উপর বা তার সঙ্গে, যার সঙ্গে তুমি মেলামেশা করছো তার উপরও ডিপেন্ড করে, তাই না? এই ব্যক্তির সেই রকমভাবে হয়তো ধীরে ধীরে সে তার নেগেটিভ সাইডকে ডাউন করছে, হয়তো ধীরে ধীরে সে পজিটিভ সাইডকে তুলে ধরার চেষ্টা করছে। হয়তো তুমি বলবে তাহলে কার্মিক কি তার ভালো দিক তুলে ধরেছে? ঘোড়ার ডিম তুলে ধরেছে ওই ব্যক্তির। কার্মিক বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, চাপে পড়ে এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে, আর বাধ্য হয়ে, হয় না জোর করে কাঁঠাল পাকানো, এই ব্যক্তিকে সেইভাবে ইউনিভার্স জোরপূর্বক পাকাচ্ছে। এই ব্যক্তি নিজের থেকে হচ্ছে না, তোমার সঙ্গে থেকে তো এই ব্যক্তি অনেক ভালো হতে পারতো, কেন হয়নি? কারণ সে থাকলে তো হওয়ার মতো জায়গা আছে, বানালে তো। কেবল তুমি যদি কারোর সঙ্গে তুমি না মিশতে চাও, তুমি যদি কাউকে তুমি মানতেই না চাও যে ইউনিভার্স বলে কিছুই নেই, কে মানাবে তোমাকে? তুমি যদি চাঁদকে সূর্য বলো, তাতে কে মানাবে? কে তোমাকে বলো? কিছু যায় আসে না, তাতে ইউনিভার্সেরও কিছু যায় আসে না। যা ছিল তা ছিলই, যা হবে তা হবেই, তাই না? মানা না মানাতে ডিপেন্ড করে না। ঠিক সেরকমভাবে তোমার সঙ্গে যখন ছিল, এই ব্যক্তি তোমার সঙ্গে ছিল তো ছিল, কিন্তু সেইভাবেই ছিল। যখন যেভাবে তোমার সঙ্গে ছিল, সে যদি ওইভাবেই থাকতো তাহলে ওই পতনের দিকে যেত না, তাই না? ওই ব্যক্তি কী করেছে, উল্টে তোমার খারাপ সাইডকে তুলে ধরে তোমাকে ডিস্ট্রয় করে দিচ্ছে, আর সে নিজে ছুটে বেড়াচ্ছে, আর সে অ্যাট্রাক্ট করছে সেই মানুষগুলোকে সে যেমন ক্যাটাগরির। আজ সেগুলো ডাউন হচ্ছে, ব্রেক হচ্ছে, কেউ তো আঘাত করে, এই যে জোর করে কাঁঠাল পাকানো। আমি দেখছি ফ্রেন্ড, এই ব্যক্তি এই সম্পর্কের জন্য কি করতে পারে। এই ব্যক্তি এই সম্পর্কের জন্য আবার ফিরবে, যেখানে ছেড়ে তোমাকে চলে গিয়েছিল ওই পয়েন্টে আবার ফিরছে এই ব্যক্তি, আবার ফিরছে। আমি দেখছি ফ্রেন্ড যে নেক্সট অ্যাকশান কী রয়েছে। এই যে দেখো ইউনিয়ন 3 of Wands। নেক্সট অ্যাকশান, এই ব্যক্তি তোমাকে নিয়ে কোয়ালিটি টাইম কাটাবে, কারণ এই ব্যক্তি যে পয়েন্টে ছেড়েছিল ওই পয়েন্টে আবার রিটার্ন করছে। সেটি ভালোভাবে তার মনেই আছে যে থার্ড পার্টিকে নিয়ে তোমাকে কোথায় ছেড়ে দিয়ে আসা হয়েছে, সে ঠিকানাটি এই ব্যক্তি জানে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি নিজেকে স্থির করো, মাইন্ডে প্রচুর হিজিবিজি বিষয় ঘুরছে, আজকে ওভার থিঙ্কিং হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে, তাই নিজেদেরকে একটু সামলে রাখো। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, ইয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ রয়েছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এখানে ফায়ার রয়েছে ফ্রেন্ড, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক।
তুমি আজকে সেলফ লাভে রয়েছে, ব্যক্তি ইলিউশনে ফেসে রয়েছে, তোমার দুজনের ডেস্টিনিতে হাজব্যান্ড ওয়াইফ এখানে রয়েছে ফ্রেন্ড, তোমরা প্রচুর জন রয়েছে ডেস্টিনিতে, তোমরা হাজব্যান্ড ওয়াইফ। তুমি রয়েছে সেলফ লাভে, এই ব্যক্তি রয়েছে ইলিউশনে, ঠিক আছে? এই জন্য তো আজকে এতটা চাপ। এবং এই তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, ইউনিভার্স জানি না কি প্ল্যান করে রেখেছে তোমাদের লাইফে, তবে আজকের যে এনার্জি কিন্তু বেশ হেভি রয়েছে, ভারী একটা এনার্জি। তাই তার জন্য এই ব্যক্তি বেরিয়ে গিয়ে একটা নতুন করে কিছু করতে চায়। থার্ড পার্টি স্ট্রং এনার্জি রয়েছে আজকে সকালে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।